নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি আবারও সেই অনেক দিন পর এরকম মুরগির ছাঁট, মানে গিলে আর মেটে। এই যে দেখুন, ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে। এটাকে চাইলে আপনারা গোটা গোটা যেরকম থাকে সেরকম করেও বানাতে পারেন। তো আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, এটা আমার খুব ভালো লাগে। আমি গোটা গোটাটা একদম ভালো বানাই না, কেটে কেটে নিই। তো যাই হোক, এখানে মুরগির ছাঁট নিয়েছি সরি গিলে মেটে। এটাকে আজকে সুন্দর করে ভুনা বানাবো, একদম শুকনো শুকনো, কষা কষা। তো এখানে নিয়েছি গোটা ধনে, 5 ফোড়ন, আর গোটা জিরে, গোটা গরম মশলা, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। আর এখানে আমার কাছে মৌরিটা নাই, তাই আমি এখানে মৌরিটা দিতে পারলাম না। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে এই মশলাগুলোকে হালকা রোস্ট করে নেব, হালকা একটু ভেজে নেব। নিয়ে একদম মিহি না, একটু দারদারার মতো থাকবে সেরকম করে পিষে নেব। এটাকে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই। যতক্ষণ এটা ভাজা হচ্ছে, যতক্ষণ মশলাটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি ঘরোয়া মশলা দিয়ে গিলে মেটেটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এই যে ঘরোয়া জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই দিয়েছি। এগুলোকে দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মশলাটা ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম 2টো বড় বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, শুধু একটু নরম করে নেব। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা গরম আছে, তো গরম অবস্থায় হামাল দিস্তাতেই ভালো করে বেটে নেব। এই যে দেখুন, হামাল দিস্তাতে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা আমার মোটামুটি এই যে সবে রং আসতে শুরু করেছে, ভাজা হয়েছে। এরপরে দিয়ে দেবো টমেটো। টমেটোটাকেও দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। এটাকেও পাতলা পাতলা করে কেটে রেখেছি। এখানে পেঁয়াজ টমেটোটা একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, যেটা আমার ঘরেই বানানো থাকে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা থাকে। এখানে দিয়ে দিলাম 2 চামচ বেশ বড় বড় সাইজে, মানে চামচটা বড়, 2 চামচে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবারে একটুখানি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা দেখুন বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, সব মশলার কাঁচা ভাব চলে গেছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ছাঁচটা, মানে গিলে মেটেটা। পরে নুনটা অবশ্যই চেক করে নেবেন, এখানে একবারে আমি নুন দিয়ে দিয়েছি, নুনটা পরে অবশ্যই চেক করতে হবে। এবারে আমি ভালো করে একটু গ্যাসটাকে ফুল আঁচে রেখে কষিয়ে নেব। আমি গিলে মেটের রেসিপি অনেকবারই ছেড়েছি, অনেক রকম করে। এটা অন্য একটা রেসিপি, আশা করি বন্ধুদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে দেখুন কত সুন্দর কালার এসছে, আর জল বেরিয়ে গেছে কতটা। এবারে আমি ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। 1 চামচ মশলা রেখে দেবো, কারণ অন্য একটা রেসিপি করব, তার সাথে দেবো, আর পরে ভিডিওতে অবশ্যই দেখাবো। 1 চামচ রেখে আমি বাকি মশলাটা এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে শুধু কষিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, তরকারির কালারটা এত সুন্দর কালার এসছে, এত সুন্দর যে ধারণার বাইরে। ভীষণ ভালো কালার এসছে, কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে আমি দেখে আমার ভীষণ লোভ লাগছে। যাই হোক, এখানে রান্না আমার কমপ্লিট। আজকে কিন্তু আমি এখানে আলু ব্যবহার করিনি। তো এখানে দিয়ে দিলাম এবারে চিনি আর কাস্তুরি মেথি। আমার মশলা দেওয়া শেষ, রান্নাও শেষ হয়ে গেছে। এবারে
কতটা কি গ্রেভি রাখবেন, কতটা ড্রাই করবেন সেই বুঝে নিজেরা নামিয়ে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, টাটা। বন্ধুদেরকে অবশ্যই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন বা রান্নাটাকে শেয়ার করবেন। তো টাটা বন্ধুরা। এখানে অনেকটা তেল বেরিয়েছে, এবারে তেলটা কিন্তু সরিয়ে দিলে একদম ড্রাই। তো আমার রান্না এখানেই কমপ্লিট।